হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সঙ্গে শেয়ার করছি কাঁচা আমের জেলি রেসিপি। কাঁচা আমের জেলি অনেকভাবেই তৈরি করা যায়, তবে আজকে শুধু আমের পিউরি দিয়েই একটু ভিন্ন স্বাদে এই জেলি তৈরি করে দেখাবো। এবং এই জেলি তৈরিতে কোনো রকম জেলেটিন কিংবা আগার আগার পাউডার কিছুই ব্যবহার করিনি। বাসায় শুধু আম এবং চিনি থাকলেই খুব সহজেই এই জেলি আপনারা তৈরি করতে পারবেন এবং এই জেলি তৈরি করে বেশ কয়েক মাস সংরক্ষণ করে রেখে খেতেও পারবেন। তো চলুন দেখে নেওয়া যাক মূল প্রস্তুত প্রণালী। জেলি তৈরির জন্য এখানে বড় সাইজের 2টা আম নিয়েছি এবং আমগুলো খোসা ছাড়িয়ে পিস করে কেটে নিয়েছি। আমের টুকরোগুলো একটু বড় হলেও কোনো সমস্যা নেই। এই তো চুলায় একটা প্যান দিয়েছি এবং কেটে রাখা আমের টুকরোগুলো দিয়ে দিলাম। 2 কাপ পরিমাণে পানি দিয়েছি, খুব সামান্য একটু লবণ দিলাম, দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। আম সেদ্ধর সময় হালকা একটু লবণ দিলে আমটা খুব দ্রুত সেদ্ধ হয়ে যায়। কিছুক্ষণ পরে একটু নেড়ে দিচ্ছি। এ পর্যায়ে 2টা এলাচ দিচ্ছি, এতে করে জেলির সুন্দর একটা স্মেল আসবে। কিছুক্ষণ পরে দেখুন খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে এবং পানিও অনেকটা শুকিয়ে গেছে। এবার আমের পিউরি থেকে এলাচ দুটো উঠিয়ে ফেলে দিচ্ছি। এ পর্যায়ে আমের এই পিউরিগুলো চুলা থেকে নামিয়ে একটা স্ট্রেনার দিয়ে খুব সুন্দর করে ছেঁকে নেব। আমের এই পিউরির মধ্যে আমের আঁশ থাকতে পারে, সেজন্য স্ট্রেনার দিয়ে খুব সুন্দর করে এগুলো ছেঁকে নিচ্ছি। সামান্য একটু আঁশ বের হয়েছে, সেগুলো ফেলে দিলাম। এ পর্যায়ে চুলায় একটা প্যান দিয়েছি এবং আমের পিউরিগুলো ঢেলে দিলাম। চিনি দিচ্ছি 2 কাপ পরিমাণে। মিষ্টিটা আপনাদের পছন্দ মতো বাড়িয়ে কমিয়ে দিতে পারেন। আম বেশি টক হলে সেক্ষেত্রে মিষ্টির পরিমাণটাও একটু বেশি দেবেন। জেলির সুন্দর একটা কালারের জন্য হাফ চামচ পরিমাণে গ্রিন ফুড কালার দিয়ে দিলাম এবং লেবুর রস দিলাম 1 চামচ পরিমাণে। লেবুর রসটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, এতে করে জেলি খেতে টেস্টেও বেশি হবে এবং জেলিটা দীর্ঘদিন ভালো থাকবে। অনেকটা ঘন হয়ে আসছে, তবে জেলিটা পারফেক্ট হয়েছে কি না সেটা চেক করার জন্য একটা প্লেটের উপর কিছুটা উঠিয়ে নিচ্ছি। এই তো প্লেটটা কিছুক্ষণ পরে কাত করে দেখুন এটা গড়িয়ে পড়ছে না। আঙ্গুল দিয়ে মাঝখান থেকে একটু উঠিয়ে দেখাচ্ছি, দেখুন এটা মিশে যাচ্ছে না। তো বোঝাই যাচ্ছে এটা পারফেক্টভাবে হয়ে গেছে এবং স্প্যাচুলা থেকে খুব দ্রুতই এটা নিচে পড়ে যাচ্ছে না। এই পর্যায়ে এটা নামিয়ে নেব। এখানে কাচের একটা জার নিয়েছি এবং তার উপরে কর্ক দিয়ে আমি জেলিটা ঢেলে নিচ্ছি, যেন জেলিটা খুব সুন্দরভাবে জারের ভেতরে প্রবেশ করে, একটুও বাহিরে না পড়ে। কাচের এই জারটা ভরে গেছে, অবশিষ্ট অংশটুকু আমি কাচের একটা বোলের মধ্যে ঢেলে নিচ্ছি। চামচ দিয়ে উপর থেকে একটু সমান করে দিচ্ছি। এইভাবে রেখে দেব 6 থেকে 8 ঘন্টার জন্য, ঠিক ঠান্ডা হওয়া পর্যন্ত। এই তো চলে আসছি 8 ঘন্টা পরে। দেখুন কত সুন্দরভাবে এটা সেট হয়ে গেছে, একটু গড়িয়ে পড়ছে না, একদম পারফেক্টভাবেই সেট হয়েছে এবং দেখতেও কতটা সুন্দর হয়েছে। কাচের এই জারটা যখন পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে তারপরেই এই জারের মুখটা লাগিয়ে দিতে হবে। গরম অবস্থাতে কোনোভাবেই এই জারের মুখটা লাগানো যাবে না। গরম অবস্থাতে কাচের জারের মুখ লাগালে জেলিটা খুব দ্রুতই নষ্ট হয়ে যাবে। কাঁচা আমের জেলি তৈরি করার পরে যে কাচের জারে জেলিটা ঢেলে রাখবেন, সেই জারটা অবশ্যই গরম পানি দিয়ে ধুয়ে রোদে শুকিয়ে তারপরে জেলিটা ঢেলে রাখবেন। এতে করে জেলিটা দীর্ঘদিন ভালো থাকবে এবং এই জেলির পাত্রটা অবশ্যই নর্মাল ফ্রিজে রাখবেন, এতে করে জেলির গুণগত মান ভালো থাকবে। তো আশা করছি আজকের রেসিপি আপনাদের অনেক ভালো লেগেছে। ভালো লেগে থাকলে বাসায় ট্রাই করবেন এবং কেমন লেগেছে কমেন্টে অবশ্যই জানাবেন।